তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। এবার তোমরা বলবে বাবা সকাল বলছো, এত রোদ দিন দিনছে। আসলে তখন 9:30 বাজছিল আর এত রোদ দিন ছিল না সেদিন, কি বলবো। যাই হোক, তারপর বেরোন গেছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম বলো তো? উফ বাবা, আমিও আজব, তোমাদেরকে আবার জিজ্ঞাসা করছি, তোমরা কি করে জানবে? আমিই বলে দিচ্ছি। সেদিন আমি পুজো দিতে গেছিলাম উত্তেশ্বর বাবা মহাদেবের মন্দিরে। এই যে মন্দিরের গেটটা দেখে আশা করি তোমরা বুঝেই যাবে যাদের এই মন্দিরের আশেপাশে ঘর আর কি। আমি কিন্তু মামা ঘর থেকেই পুজো দিতে গেছিলাম। আসলে এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের। গাইস, তোমরা তো জানোই যে তোমাদের সৃজা দিয়ে গেট দিয়ে কুড়ে বেটে, এই কুড়েমির কারণেই না ও একদিন ডুববে। ভবিষ্যৎ আর অন্ধকার, তোমরা আশা করি বুঝতেই পারছো। তারপরে এই যে মন্দিরের সামনে চলে এসেছিলাম, আর ভিড় দেখো একবার। সকালবেলাতেও পুজো দিতে এত ভিড়। আসলে মন্দির বলে কথা, ভক্তের আগমন তো থাকবে কে। আমার মতন হাজার হাজার ভক্ত গেছিল সেদিন পুজো দিতে। দেখতে পেছো লাইনটা একবার কত বড়, আমি ভাবতেই পারি নাই। যদি জানতুম এত লম্বা লাইন হবে তাহলে আমি কোন সকালে ঘুম থেকে উঠে একদম চান টান করে চলে আসতুম পুজো দিতে। তো চলো গাইস, লাইনে দাঁড়ায় থাকতে থাকতে না আমি কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট গালা পড়িলি। সোনাই দাস কমেন্ট করেছে, আমি বহুলা থেকে তোমার পুরো ভিডিওটা দেখলাম, ধন্যবাদ। সমীর সুস্মিতা মণ্ডল কমেন্ট করেছে, আমি সুস্মিতা দাস ডাহুকা থেকে, ধন্যবাদ। কৃষ্ণা বাগদি কমেন্ট করেছে, আমাদের কাজরা গ্রামে শিবের গাজন হয়। আচ্ছা। রামা সিংহ কমেন্ট করেছে, পারবেলিয়াতে থাকি, তোমার ভিডিওগুলো সত্যি খুব ভালো লাগে, তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখি আমি, মিষ্টি বোন আমার, ধন্যবাদ। কেশব বাউরি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে তোমার ভিডিওগুলো, আমি আসানসোল থেকে দেখছি, ধন্যবাদ। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো তোমাদের কমেন্ট গালা পড়তে পড়তে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। অনেক ভিড় ছিল, কি কষ্ট করে যে পুজো দিনছি একমাত্র আমিই জানি। তারপর চলে এসেছিলাম আমি বাড়ি দিয়ে, বিকেলে আবার রেডি সেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম মেলা দেখতে। আর এত রোদ দেখে আবার ভাবো না যে দুপুর বেলাতেই মেলা দেখতে চলে এসেছিলাম। তখন 5:30 মতো বাজছিল, কিন্তু সেদিন এত রোদ দিন ছিল যে 5:30তেও মনে হচ্ছিল একদম দুপুর বেলা। তোমরা আবার অনেকেই বলবে যে বিকেল বেলাতে আবার কে মেলা দেখতে যায়। আসলে এই মেলাটা কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হয়। আর এইদিকে দেখো কত ভিড়, আমরা একাই শুধু মেলা দেখতে যাই না, অনেক লোক গেছে। আর এই মেলাটাতে আমি ছোট থেকেই দেখে আসছি, এত ভিড় হয়। তারপর মেলাতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার না দমে খিদা লেগেছিল, সেজন্য আমি ঘরের সবাইকে বলে ফুচকা খেতে চলে এসেছি। তোমাদেরকে একটি সত্যি কথা বলবো, আমি যদি কোথাও মেলা দেখতে যাই না তার আগে ঘরে আমি না কিছু খাই না, কারণ মেলাতে খাবো বলে। সেই জন্য আমার অনেক খিদে লেগেছিল, তাই সবাই মিলে একদম চলে এসেছিলাম আমরা ফুচকা খেতে। আর দেখো বস, মেলাতে ঘোরাঘুরি তো হতেই থাকবে, তার মাঝে কিন্তু খাবারও খেয়ে নিতে হবে। মেলা যেয়ে পরে শুধু ঠেলা খেলেই কিন্তু পেট ভরবে না, বুঝলে। আর পরিবারের সবার সাথে মেলা গিয়ে পরে একসাথে ফুচকা খাওয়ার যে কি মজা, সেটা বলে বোঝানোর মতন লয়। আর এমনিতেও আমি বেশিরভাগ সময় বান্ধবীদের সাথে ঘুরতে যাই, আর পরিবারকে সেরকম ভাবে টাইম দিতে পারি না। পরিবারকে টাইম দিতে পারি না বলা সেটা ভুল হবে, আসলে আমাদের ঘরের লোক কেউ ঘুরতে যায় না। কারণ কি, দূরের জায়গা গেলে ওদের বমি লাগে, আর সামনে জায়গা গেলে বলবে সামনেই তো বটে, অন্য কখনো যাব, অন্য কখনো কখনো করে আমার এত বছর বয়স হয়ে গেল একদিনও গেল না ঘুরতে। সেই জন্য আমি বলি বাবা তোমাদের আশায় বসে থাকলে আমারও ঘোরা হবে না, সেই জন্যই আমি বান্ধবীদের সাথে ঘুরে চলে আসি। আমার সাথে যদি কারোর দেখা হয়, আমি দেখেছি স্বভাবত প্রথমে সবাই আমাকে একটাই প্রশ্ন করে যে দিদি তোমরা যত ঘুরতে যাও তোমাদের বাড়ির লোক কিছু বলে না? আজ আমি তোমাদেরকে উত্তরটা দিচ্ছি, না গো, কিছুই বলে না। আর বলবে কি বা কেন, আমরা তো খারাপ কিছু করতে যাই না, আমরা আমাদের ভিডিওর জন্য বাইরে ঘুরতে যাই, যাতে আমরা ঘুরে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আর কি। আর দেখো, বিশ্বাস বাবা মার আছে সেজন্য আমাদেরকে ছাড়ে, তোমরাও সেরকম ভাবে বিশ্বাস বাবা মার কাছে জোগাও, তাহলে তোমাদেরকেও ছাড়বে। একটু বেশি বক্তৃতা দিয়ে ফেললাম, সেটা বড় কথা লয়। এইদিকে দেখো রাখিও চলে এসেছিল, আবার রাখি যখন মেলা দেখতে এসছে তখন আমরা মেলা দেখা ঘর যাবো। দিয়ে রাখি আমার মাকে বলছে প্লিজ অল্প সুজাতা আমার সাথে থাকুক, ও মেলা দেখুক, তারপরে ওকে ঘরে করে দেবো যখন আমি ঘর যাব। দিয়ে মা বলছে ঠিক আছে তাহলে একদম সাবধানে ঘুরবি, বেশি ঘুরিস না, বেশিক্ষণ থাকিস না। তারপর মারা চলে গেছিল, আর রাখি এসেছিল আর দুটো দাদার সাথে। তারপর আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল। আর এই যে দেখো আমাকে মাথায় মারলো, আর পুরো ওর গ্যাংয়ের সাথে ছিল, দিয়ে বলছে তোরা ভিডিওতে আমাদেরকে লে, সেজন্য ওদেরকেও হালকা করে নিল। আর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রোল, আইসক্রিম, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা ঘর চলে এসেছিলাম। আর ঘর আসার পরে আমি আয়নার সামনে ঢং করতে শুরু করে দিয়েছিলাম। আসলে আমি যদি কোথাও যাওয়ার জন্য রেডি হই, আর সেই রেডিটা যদি আমার মনের মতন হয়ে যায়, তাহলে আমার না ওইখান থেকে আসার পরেও আর খুলতে ইচ্ছা করে না, সেজন্য আমি একটু ঢং করছিলাম আয়নার সামনে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।